নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার ভূতনাথ মন্দিরের পাশে মাঙ্গলিক কমিউনিটি হলে। উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্য হচ্ছে আজকের যেটা স্লোগান সেটা হচ্ছে জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। কেন এই স্লোগান? কারণ অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে একদম অতি সম্প্রতি। আগে যেটা 15 দিন দর্শন করা যেত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, সেটা এখন 2 মাস দর্শন করা যায়। যদিও অনেক রকমের থ্রেট অনেক কিছু আছে, তবু এই যে আজকের এই যে অনুষ্ঠান যেখানে আমরা এসেছি, সেখানে সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় 100-র ওপর মানুষ এসে জমায়েত হয়েছেন, যারা অমরনাথ যাত্রার জন্য অত্যন্তভাবে উৎসাহী এবং অমরনাথ যাত্রা করতে চলেছেন। তাদেরকে বিভিন্নভাবে পথ দেখিয়ে গাইড করে যিনি এই আয়োজনটা করেছেন তিনি হচ্ছেন প্রসেনজিৎ হালদার। তার সাথে সহযোগিতা করতে আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বেদান্ত বন্দ্যোপাধ্যায়। কথা বলে নেব তার সাথে। বেদান্তবাবু, তোমাদের নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। স্বাগত আপনাকে। আচ্ছা, আপনি তো একজন নাট্য ব্যক্তিত্ব, মূলত কোন ভাবনা থেকে আজকের এই ধরনের একটা অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে? না, এই ভাবনাটা আমার কিছু ছিল না। আসলে আমি এখানে একটি অভিনয়ের জন্যই এসেছি মূলত। এটা প্রসেনজিৎ আমাকে বলেছিল যে স্যার, আমরা তো যাচ্ছি, এরকম একটা সূচনা অনুষ্ঠান করব, যদি আপনি রক্তকরবী এখানে অভিনয় করেন। তো এবছর আপনারা জানেন নিশ্চয়ই যে রক্তকরবী নাটকের শতবর্ষ। তো আমি ভাবলাম এটা আমার দলের পক্ষে এবং আমাদের যারা সহযোগী রয়েছেন, যারা অভিনয়টা করেন, তাদের পক্ষে একটা আহ, ভালো সুযোগ, এবং আমরা এরকম একটা অর্গানাইজড দর্শক পেয়ে যাচ্ছি একসঙ্গে, সেটাও আমাদের পক্ষে একটা বার্তা দেওয়া যাবে যে আমরা থিয়েটারটা শুধু মঞ্চেই করি না, যেখানে যেমন ডাকেন সেখানে উপস্থিত হই। মূলত এই ভাবনা থেকে এর সঙ্গে ভূতনাথ বাবার সংযোগ বা অমরনাথ যাত্রার সংযোগ খুব একটা আমাদের নেই। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি রক্তকরবীর একটা পাঠ করবেন, আপনার নাট্য প্রতিভার স্ফুরণ হবে, সব ঠিক আছে। আপনার কি কোথাও মনে হয় যে সংস্কৃতির মেলবন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ হিসাবে দেখা যায় যেটা অমরনাথে? কারণ অমরনাথে যদিও হিন্দু তীর্থক্ষেত্র, কিন্তু বাস্তব চিত্রে আবিষ্কারক অন্য ধর্মের মানুষ, এবং এই যে টোটাল ব্যবস্থাপনার তার অধিকাংশ ক্ষেত্র জুড়ে অন্য ধর্মের মানুষ, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চূড়ান্ত নিদর্শন হতে পারে এই অমরনাথ গুহা। অবশ্যই। আসলে আপনারা আমার থেকেও ভালো জানবেন যে যে কোনো ধর্মীয় জায়গা বা আমাদের যে যে হিন্দু ধর্ম বলে আজ একটু বেশি প্রচার করা হচ্ছে, এটা কিন্তু সর্বধর্ম সম্মেলনের একটা পার্ট। কারণ যে কোনো একটা ধর্মীয় আচার অনুষ্ঠান যে আমরা পালন করি, তাতে কিন্তু অনেক সম্প্রদায়ের মানুষই যুক্ত থাকেন। ধরুন দুর্গাপুজোর সময় আমি জানি বেশ এই অলংকার সজ্জা এগুলো যে তৈরি হয় গ্রামে গ্রামে, অনেক মুসলমান শিল্পী সেগুলো তৈরি করেন। সেইখানে যে আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু এইটাই যে সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকা। সেই জন্য আমাদের এখানে দেখুন পশ্চিমবঙ্গে দাঙ্গার ইতিহাস কিন্তু সেভাবে নেই। আমরা একসঙ্গেই বসবাস করি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি। আমার প্রচুর মুসলমান বন্ধু আছে যাদের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আমি যাই, অবশ্যই যাই। আবার আমার বাড়িতে যেসব হয় তারা এসে উপস্থিত হন। ফলে এইটা আলাদা করে কিছু বলবার বিষয় না, কিন্তু এখানে সংস্কৃতির ভূমিকাটা কি? এখানে যে এখানে যাচ্ছেন যারা, আমি মনে করছি না এরা শুধুই একটা হিন্দু ধর্ম বা অমরনাথ যাত্রা করছে একটা ধর্মীয় ভাবাবেগ, এইটা আমি মনে করছি না। কারণ শেষ পর্যন্ত তারা মানুষ, তাদের শেষ পরিচয় মানুষ, এবং আমরা থিয়েটারের যে কাজটা করি মানুষকে নিয়েই করি। কারণ আমরা একদল মানুষ আর একদল মানুষের কাছে পৌঁছতে চাইছি সংস্কৃতির মাধ্যমে। সেটা নাটক, গান, কবিতা, যে কোনো মাধ্যম হতে পারে। কিন্তু আমরা কখনোই মনে করছি না এর মধ্যে যে একটা আমরা আহ ধর্মীয় ভাবাবেগে এসে উপস্থিত হচ্ছি বা সেখানে কোনো সেন্টিমেন্টাল সুরসুরি দিচ্ছি, এটা আমার কখনোই মনে হচ্ছে না। এটা অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চেহারা। তার মানে কি আপনি বলতে চাইছেন যে সংস্কৃতি আর ধর্মের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা আছে? না, অবশ্যই না, আমি তা বলিনি।
আমি সেটাই বলছি যে সংস্কৃতির লোকেরা ধর্মীয় জায়গা থেকে, আসলে আমাদের সংস্কৃতির উদ্ভাবন বা উৎপত্তি বা আবিষ্কার যেটা হয়েছিল সেটা একটা ধর্মীয় অনুষ্ঠান থেকেই হয়েছিল। আজ থেকে প্রায় 2,500-3,000 বছর আগে গ্রিক দেশে যে উৎসবটা হয়েছিল দেবতা দেউনুসাসকে কেন্দ্র করে, এবং সেখান থেকেই থিয়েটারের উদ্ভব হয়। ফলে সংস্কৃতির সঙ্গে ধর্মের একটা মেলবন্ধন কোথাও আছে। অর্থাৎ যেমনটা বেদান্তবাবু জানাচ্ছেন যে ধর্ম আর সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে আরেকটা যেমন সম্ভব নয়, তেমনি ধর্মীয় সাম্প্রদায়িকতা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে সংস্কৃতির সেখানে অবদান অনস্বীকার্য, কারণ সংস্কৃতি ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব নয়, যেমনটা জানাচ্ছেন বেদান্ত বন্দ্যোপাধ্যায়। কলকাতার মাঙ্গলিক থেকে ভিডিও জার্নালিস্ট নীলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।